আমার কাছে এরকম একটা গল্প এসেছে যে আমার ফুল বডিতে নেকেড থাকবে, হ্যাঁ মানে ফিল করবে যে আমার কাপড় নেই আর একটা লিপ কিস। সো আমি তো এই গল্পগুলো অ্যাকসেপ্ট করব না। আচ্ছা, তাহলে তুমি যে তোমার জায়গা থেকে অ্যাকসেপ্ট করছো না, তুমি নিজেই বললে যে আমার সাথে তো কারো নাম জড়িত আছে, আমি তো কারো ওয়াইফ। তো শাকিব খান তো অনেক সিনেমা করছেন, সে যদি কখনো করে ফেলে বা সে যদি করে থাকে কেমন লাগবে বলো? একটু জেলাস হয়? দেশ টিভির এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডালিউড কুইন অপু বিশ্বাস। সেই অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, আমার কাছে একটি গল্প এসেছিল, সেই গল্পে আমাকে একজনকে লিপ কিস করতে হবে এবং আমার ড্রেস থাকবে একেবারে উলঙ্গর মতো। তখন আমি এই সিনেমাটি করিনি, কারণ আমি একজনের স্ত্রী এবং একজনের মা। আমি সিনেমার এমন দৃশ্যে কাজ করতে পারি না, আমার বিবেক বাধা দিয়েছে, কেননা আমার স্বামী রয়েছে, আমার সন্তান রয়েছে। দিন শেষে তাদেরকে আমাকে চোখ দেখাতে হবে এবং আমার দর্শকরা আমাকে খুব খারাপ চোখে দেখবে। গল্পটার একটা সিন ছিল এরকম যে আমার একেবারেই কাপড় থাকবে না, ওটা ফিল করবে। আচ্ছা, তারপরে ধরো একটা লিপ কিস আছে, আমি স্ট্রেট ওটা অফ করে দিয়েছি। আমার এত বড় অভিনেত্রী হওয়ার কোনো দরকার নাই। আমি একজন মা, আমি আব্রামের মা রাইট নাও। আমি অ্যাজ এ ওয়াইফ কারো নাম বিলং করি। So আমার ওই লিপ কিসেরও দরকার নাই। এত সাহসী, ধরো 2-4 লাইন লেখা হবে, ওয়াও অপু বিশ্বাস ভালো অভিনয় করেছে, সাহসিকতা পড়ে, আমার দরকারই নেই। আমার দরকার ওটাই, অপু বিশ্বাস পারছে না, গুড ইনাফ। বেলা শেষে আমার সন্তান বলতেছে ইয়েস আই লাভ ইউ মম, আমার মমকে নিয়ে সে রেসপেক্ট করবে। আমার কাছে এরকম একটা গল্প এসেছে যে আমার ফুল বডিতে নেকেড থাকবে, হ্যাঁ মানে ফিল করবে যে আমার কাপড় নেই আর একটা লিপ কিস। সো আমি তো এই গল্পগুলো অ্যাকসেপ্ট করব না। হ্যাঁ ভিউয়ার্স, এই ভিডিও রিলেটেড আপনাদের কোনো কমেন্ট থাকলে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। অপু বিশ্বাসকে যারা ভালোবাসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল নোটিফিকেশন করে দিবেন।